সবাইকে স্বাগতম মাইক্রোসফট অফিস কোর্সে। আজকে আমরা এমএস ওয়ার্ড 2010 এর পঞ্চম ভিডিওতে আমরা হাজির। আমরা আজকে ফাইল মেনুর অধীনে সেভ, ওপেন, ক্লোজ এই তিনটি কাজ শিখব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, মতামত জানিয়ে দিবেন এবং পাশে থাকবেন। সকলকে স্বাগতম আজকে আমাদের পঞ্চম ভিডিওতে। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা দেখব ফাইল মেনুতে সেভ এবং সেভ এজ এর কাজ। তারপরে আমরা দেখব ওপেন এবং ক্লোজ, এই চারটি কাজ আমরা আজকে শিখব। তো এই চারটি কাজ শেখার আগে আমরা ইতিপূর্বে একটি টেক্সটকে আমরা পেজে ফরম্যাটিং করেছিলাম। ফরম্যাটিং গুলা যেখানে দেখা যাচ্ছে, এটা ছিল গ্লো, এটা ছিল বোল্ড, এটা ছিল ইটালিক, এরপরের এটা ছিল আন্ডারলাইন, এটা ছিল স্ট্রাইক থ্রো, এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার, এটা ছিল কুইক স্টাইল এবং এটা ছিল ফন্ট কালার এবং এটা ছিল হাইলাইট কালার এবং এটা ছিল বর্ডার, এটা ছিল বুলেট এবং এটা ছিল টেবিল বর্ডারের দুই সাইড বর্ডার, একটি লেখার দুই সাইড বর্ডার। মূলত এই টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে এই সকল স্টাইল গুলো আমাদের কাজে লাগে এবং সচরাচর এগুলো আমাদেরকে কাজে লাগাতে হয়। এছাড়াও সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট রয়েছে, যেটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে আমরা এই পেজটি আমাদের সেভ করা শিখব, কারণ কোনো একটি পেজে যখন আমরা কাজ করি, যদি সেটা সেভ না করি ওই পেজটি কাজ হয় মূল্যহীন। যদি কোনো কারণে কম্পিউটার বন্ধ হয় বা কারেন্ট চলে যায়, তাহলে এই কাজটি আর করা সম্ভব হয় না, ওই কাজটি ফিরে পাওয়া যায় না। তাই যে কোনো কাজ তৈরি হওয়ার পর তাকে সেভ করাটা খুব জরুরি। সেভ না করলে এই কাজটাকে আর পাওয়া যাবে না। তো আজকে আমরা প্রথমে শিখবো সেভ। তো সেভ করার জন্য আমাকে যেতে হবে ফাইল মেনুতে। আমি এই যে ফাইল মেনুতে ক্লিক করলাম, তো ফাইল মেনু থেকে সেভে আমি ক্লিক করব। এই ফাইল মেনুর অধীনে সেভ থাকে। আমি আবার বলছি যে আমাকে যখন এই টেক্সটটাকে আমি সেভ করতে হবে, একটু লক্ষ্য করো যে এখানে ডকুমেন্ট 1 একটি কথা আছে, অর্থাৎ এটা ডিফল্ট ভাবে ডকুমেন্ট 1, 1, 2, 3 এইভাবে সেভ হয়, সেভ থাকে না। এটা মূলত আনসেভ একটা পেজ। এখন আমরা সেভ করার পরে এখানে টাইটেলের নামটা পরিবর্তন হবে। তো আমি সেভ করে দেখাচ্ছি কিভাবে সেভ করে। ফাইলে গিয়ে ফাইল ক্লিকের পরে আমি সেভে ক্লিক। তো যখনই আমি সেভে ক্লিক করব, তখন আমার কাছে একটা নতুন উইন্ডো আসবে। তো এই উইন্ডোটার সাথে একটু পরিচিত হচ্ছি। এই উইন্ডোটার এইটি হচ্ছে অ্যাড্রেস পার্ট, অর্থাৎ এটা হচ্ছে তার অ্যাড্রেস। তো আমরা যদি অ্যাড্রেসের দিকে তাকাই, এটি শিবপুর স্কুল নামক ফোল্ডারের ভিতরে ডকুমেন্ট নামক একটি ফোল্ডারে এখন সেভ হবে। আমরা যদি এই অবস্থায় সেভে ক্লিক করি, তাহলে এই নামের অধীনে এই শিবপুর এবং এই অ্যাড্রেসে সেভ হবে। কোথায়? শিবপুর স্কুল ফোল্ডারের ভিতরে ডকুমেন্টস এর ভিতরে এটি সেভ হবে। তো যেহেতু আমি চাইবো যে এটি আমার নিজের পছন্দের জায়গা অনুযায়ী আমি সেভ করব, তাহলে আমি উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে আমি চাচ্ছি আমার কম্পিউটারের ই ড্রাইভে, তখন আমি এখানে স্ক্রল করে নিচে চলে যাব। আমি চাচ্ছি ই ড্রাইভে সেভ করতে। আমি চলে গেলাম আমার কম্পিউটারের ই ড্রাইভে। এই যে ই ড্রাইভে ক্লিক করব। ই ড্রাইভের ভিতরে যা কিছু সেভ করা আছে সব এখানে শো হবে। তো এখানে আমি এদের ভিতরে চাচ্ছি না, আমি চাচ্ছি নতুন একটা ফোল্ডার নিয়ে সেভ করব। তো যদি আমাকে নতুন ফোল্ডার নিয়ে সেভ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ এবং ফোল্ডারে ক্লিক করতে হবে। নিউ ফোল্ডারে ক্লিক করলে একটি নতুন ফোল্ডার আসবে। তো আমি এখানে একটা নাম দিলাম টেস্ট, টেস্ট।
নাম দিয়ে এন্টার দিলে এবং ওপেন করলে আমার টেস্ট ফোল্ডারটি ওপেন হবে। এখন আমি ফাইলটির কি নামে সেভ করব, আমি এটির নাম দিব। এই অবস্থায় এটুকু আমি ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে পারি। তো আমি এটার নাম দেব টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং আমি দিলাম। দেওয়ার পরে আমি শুধুমাত্র এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমার পেজটি সেভ হয়ে গেল। তো আমি এটি দেখার জন্য আমি এখান থেকে ক্লোজ করে যাচ্ছি। তো ক্লোজ করে আমি আমার দিস পিসিতে গিয়ে ই ড্রাইভে টেস্ট নামক একটি ফোল্ডার পাই। টেস্টে ডাবল ক্লিক করে টেক্সট ফরম্যাটিং এ যদি ক্লিক করি আমি তাহলে আবার সেই পেজটি পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমার সেভ। এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যে সেভের পরে সেভ এজ এর কাজ। তো আমি এই পেজটাও আমার থাকবে। আমি এই পেজটা থাকা অবস্থায় আমি এখানে এন্টার করলাম। আমি এন্টার করে তো এখানে আমি লিখব, এস এস টু ও সরি এস টু ও এন্টার দিয়ে লিখব এ টু প্লাস বি টু। এখন আমি এই টুটাকে আমি সুপার সাবস্ক্রিপ্ট করে ফেললাম এবং এটাকে সুপার স্ক্রিপ্ট করে ফেললাম, এই টুটাকে সুপার স্ক্রিপ্ট করে ফেললাম। তাহলে আবার এখানে একটা সূত্র চলে আসলো। এটাকে আমি দিতে পারি ইকুয়াল এ প্লাস বি টু মাইনাস টু টু এ। তো আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি সুপার স্ক্রিপ্ট করে দিচ্ছি। এখন আমার একটি সূত্র হয়ে গেল। তো এই দুটো জিনিস করার পরে এখন আমি চাচ্ছি যে আমার আগের ফাইলটাও থাকবে এবং এটা সহ থাকবে। তাহলে আমাকে অবশ্যই সেভ এজ, আমি যদি এখন সেভে ক্লিক করি তাহলে আমার আগের ফাইলটা যে জায়গায় ছিল ওই জায়গায় এই ফাইলটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি যদি সেভ এজ এ ক্লিক করি তাহলে আগের ফাইলটাও থাকবে, আবার নতুন করে একটা ফাইল। আমি এটার নাম দিলাম টেক্সট ফরম্যাটিং 2, টেক্সট ফরম্যাটিং 2 নাম দিয়ে আমি সেভ করলাম। ওই আগের লোকেশনটাই আমাকে দেখাচ্ছে দিস পিসি ই এবং টেস্ট ফোল্ডার। এটা হচ্ছে আমার লোকেশন। আমার যেহেতু লোকেশন ঠিক আছে তাহলে আমি শুধু সেভ করব। আমি সেভ করলাম। তো এখন আমি এখান থেকে কেটে চলে যাচ্ছি। আমি আমার কম্পিউটারে ই ড্রাইভে টেস্ট নামক ফোল্ডারে গিয়ে আমি দেখলাম দুটি পেজ সেভ করা আছে। তো আমি শুধু টেক্সট ফরম্যাটিং যেটা প্রথম সেভ করলাম এর উপরে ডাবল ক্লিক করলে দেখলাম যে এটি আগেরটাই রয়েছে, কিন্তু আমি পরবর্তীতে যে দুটি লেখা H2O এবং A প্লাস বি হোল স্কয়ার বা স্কয়ার বি স্কয়ারের সূত্রটি আমি নিলাম সেটি আসছে না। বাট এটা কেটে যদি আমি এই পরে যেটা সেভ করলাম এটাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আগের গুলোর সাথে অবশ্যই পরের গুলো এখানে যুক্ত হয়েছে। তার মানে সেভ হচ্ছে কোনো ফাইলকে সেভ করা, সেভ হচ্ছে ওটাকে কোনো এডিট করে যদি আগেরটা সহ নতুন আরেকটি ডকুমেন্টস তৈরি করা হয় সেই ক্ষেত্রে সেভ অ্যাজ। তো এখন আমরা শিখব যে ওপেন এবং ক্লোজ। তো উদাহরণস্বরূপ আমার কাছে এখন
দুটি ফোল্ডার আছে, দুটি ফাইল ওপেন করা আছে একই সাথে। তো আমি এখন ফাইলে গিয়ে ক্লোজে ক্লিক করলাম, তাহলে আমার এক ক্লোজ হয়ে গেল। এখন আমি আবার ওপেন করতে চাই, তাহলে উদাহরণস্বরূপ আমি আবার দেখাচ্ছি। আমি আমার ই ড্রাইভে টেস্ট নামক ফোল্ডারে আমি টেক্সট ফরম্যাটিং কে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি আরেকটা ওপেন করব। এখানে ওপেনে ক্লিক করে আমি আবারও ই ড্রাইভে চলে যাব। ই ড্রাইভে গিয়ে টেস্ট নামক ফোল্ডারের ভিতরে টেক্সট ফরম্যাটিং 2 কে ওপেন করব। তো এখন আমার কাছে দুটি পেজই ওপেন করা আছে। এই যে আমি ছোট করলে দেখা যাচ্ছে এই একটি পেজ ওপেন করা আছে। তো আমি পরে যে পেজটি ওপেন করেছি সেটি আমার কাছে, এখন আমার এখানে দুটি পেজ ওপেন করা। এই যে এখানে আমি যদি মাউসের কার্সার রাখি, এখানে দেখা যাবে যে আমার কাছে এই যে একটি পেজ দুটি পেজ ওপেন করা। এই আমি প্রথম পেজে আছি, অর্থাৎ এটা আমার প্রথম পেজ যেখানে H2O নাই। আবার এখানে মাউস রেখে এটাতে ক্লিক করলে এটা আমার দ্বিতীয় পেজ যেখানে H2O আছে। যেখানে H2O আছে। তো এখন এই দুটি পেজ আমি এখান থেকে যেটি খুশি সেটি আমি ওপেন করতে পারি এটা টাস্ক বার থেকে। এই প্রথম পেজের এইভাবে যদি আমার 10টি পেজ ওপেন থাকে তাহলে আমি 10টি পেজ একত্রে আবার প্রথমে যাই 1 নম্বর পেজে যাইতে পারি, আবার 2 নম্বর পেজে যাওয়া যাবে। তো আমি চাচ্ছি এই পেজটি এখন ক্লোজ করে দিতে, তাহলে ফাইলে গিয়ে এই পেজটি সিলেক্ট থাকা অবস্থায় ক্লোজ, পেজটি ক্লোজ হয়ে গেছে। এখন আমার টাস্ক বারে দেখেন একটি পেজ আছে। এখন আমি যদি আবার ওপেন করতে চাই, ফাইলে গিয়ে আবার ওপেনে ক্লিক করার পরে আমি যে পেজটি ওপেন করতে চাই না, ধরুন এই সিবিটা আমি ওপেন করতে চাই, অথবা এইরকম একটা পয়েম ওপেন করতে চাই, দেখেন এটা কবিতা ওপেন হয়ে গেছে। তো আবার এটাকে ক্লোজ করতে চাই, ফাইলে গিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লোজ করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, যেটা সিলেক্ট থাকবে সেটাই ক্লোজ হবে। আমি কবিতাটিকে ক্লোজ করব, তাহলে ক্লোজ। এই হচ্ছে আমার 4টি সেভ এজ ওপেন ক্লোজের কাজ। তাহলে সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ।